আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া ময়দার সেমাই। হাজারো ভেজালের ভিতরে আমরা যদি ঘরে এইরকম ময়দার সেমাই তৈরি করে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আর এভাবে ময়দার সেমাই তৈরি করে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ময়দার সেমাইগুলো তৈরি করছি। প্রথমে একটা বোলে আমি 1 কেজি পরিমাণ ময়দা নিয়ে নিছি। এখন এই ময়দাটাকে আমি পানি দিয়ে এইভাবে গুলিয়ে নিব। আপনারা চাইলে সামান্য পরিমাণ লবণ এখানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একবারে আটার ডোয়ের মতো করে ময়দাটাকে গুলতেছি না, অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে ঝুরঝুরা করে ময়দার ডোটাকে তৈরি করে নিতেছি। এতে করে আপনার সেমাইগুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হবে। এভাবে আমি যখনই তৈরি করব একটু একটু করে তৈরি করে তারপর সেমাইয়ের কলে দিয়ে বানিয়ে নিব। সেমাইগুলো তৈরি করার সময় অবশ্যই যেই প্লেটে সেমাইগুলো রাখবেন বা যেখানে সেমাইগুলো রাখবেন ওইখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিবেন। এতে করে সেমাইগুলো কিন্তু প্লেটে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। আর একটু পাতলা পাতলা করে সেমাইগুলো তৈরি করবেন, এতে করেও কিন্তু সেমাইগুলো এক রোদ্রে ভালোভাবে শুকিয়ে যাবে। এভাবে আমি সবগুলো সেমাই তৈরি করে নিছি। এখন এগুলো রোদ্রে দিয়ে দিব। রোদ্রে দেওয়ার পরও সেমাইগুলো যখন আপনারা এইভাবে ধরবেন তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। হাত দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মেলে দিতে পারবেন। এভাবে আমি রোদ্রে শুকাতে রেখে দেব 1 দিনের জন্য। 1 দিন পর আমি রোদ্রে দিয়ে আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে 1 দিন আমি রোদ্রে শুকিয়ে নিছি। আর এই সেমাইগুলো যে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ভালোভাবে শুকানোর পরে এই সেমাইগুলো আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্রায় 1 বছর পর্যন্ত এই সেমাইগুলো একদম ভালো থাকবে। সেমাইগুলো যেহেতু অনেকটা বড় এজন্য আমি ভেঙে ছোট ছোট করে নিতেছি। আপনাদের রাখার সুবিধার্থে আপনারা যে কোনোভাবে রাখতে পারেন। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।